গ্রামার রুটে তোমাদের আরও একবার স্বাগত। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমাদের এরর কারেকশন পার্ট 2 করাবো। তোমরা ইনস্টাগ্রামে লাইভ ক্লাসও একটা দেখেছো, কোন ধরনের করাবো সেটাও তোমাদের বলেছিলাম। আর বলেছিলাম তোমাদের আগের দিন যে টাস্কগুলো দিয়েছি, যে 6টা এরর কারেকশন তোমাদের দিয়েছিলাম, সেই 6টা এরর কারেকশন আমি তোমাদের আগে দেখিয়ে দিই, তারপর আজকেরগুলো দেখাচ্ছি। তাহলে সরাসরি ক্লাসে চলে যাই। নিশ্চয়ই তোমরা অপেক্ষা করছো সেটার জন্য। দেখো, আমি প্রশ্নগুলো লিখেও রেখেছি। দে বট সাম ফার্নিচার্স দিয়েছিলাম, 2 নম্বর দিয়েছিলাম আই লিভ ইন দিস বোর্ডিং, 3 নম্বর দিয়েছিলাম আই কমা ইউ অ্যান্ড দে আর ডুইং দ্য ওয়ার্ক, 4 দ্য ফ্লাওয়ার ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার, 5 আই হ্যাভ নট এনি পেন টু রাইট উইথ, 6 দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু থিংস আর ভেরি ডিস্টিংক্ট। এটা আমি প্রশ্ন 6টা আরেকবার লিখে দিলাম এই কারণ তোমাদের যদি খাতায় সেদিন না লিখে থাকো আজ আরেকবার লিখে নিতে পারো। ভুল যেটা আছে সেটা আমি দেখে দিচ্ছি, কেন ভুল আছে সেটাও বলে দিচ্ছি। আগে ভুল কি আছে বলি। দে বট সাম ফার্নিচার্স, যারা আগের ক্লাসটা ভালো করে ফলো করেছো তাদেরকে দেখবে কতগুলো লিস্ট দিয়ে দিয়েছিলাম। কিছু শব্দ এস অবশ্যই বসে, যেমন সিজার্স, এগুলো বলে দিয়েছিলাম। কিছু শব্দে এস বসে না, সেটা হচ্ছে ফার্নিচার। কারণ ফার্নিচার এতে এই এসটা ভুল আছে। দেখো, তার মানে সেন্টেন্সটা কি হবে? শুধু ফার্নিচার হবে। FURNITURE, শুধু ফার্নিচার হবে। কারণ বলেছিলাম শব্দের লিস্টটা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, তোমরা আরেকবার চেক করে নাও, তাহলে বুঝতে পারবে ভুলটা কি আছে। আমি আশা করছি তোমরা স্টুডেন্টরা যারা ক্লাসটা সিরিয়াসলি ফলো করছো তারা ভুলটা অলরেডি নিজেরা বুঝতে পেরেছো, ডিটেক্ট করতে পেরেছো। তবু আমি আরেকবার তোমাদের শিওর করার জন্য বলে দিলাম, ফার্নিচারসে কিছু শব্দের লিস্টটা আছে, দেখে নাও। সেখানে দেখো ফার্নিচার কথাটাও দেওয়া আছে, এস বসে না, শুধু ফার্নিচার হবে। তারপরেরটা দেখো, আই লিভ ইন দিস বোর্ডিং, কথাটা যদি খেয়াল করতে এই জায়গাটায় ফোকাসটা রাখো। আই লিভ ইন দিস বোর্ডিং, তো এটা ভুল কি আছে? আমি বোর্ডিং এ বাস করি না, বোর্ডিং এ বাস করা যায় না, বোর্ডিং হাউসে বাস করা যায়। এখানে হাউস শব্দটা বাদ আছে। আই লিভ ইন দিস বোর্ডিং হাউস, কারণ বোর্ডিং মানে যে কোনো জায়গায় থাকা। ট্রেনে যদি চড়ে কোথাও যাও সেটাকেও বোর্ডিং বলা হয়, ফ্লাইটে চড়ে যদি প্লেনে চড়ে কোথাও যাও সেটাকেও বোর্ডিং বলা হয়, বাসে চড়াকেও বোর্ডিং বলা হয়। তাহলে বোর্ডিং এ কি করে থাকবে? বোর্ডিং হাউসে থাকা যায়। সেই জন্য এখানে হাউসটা লিভ যেহেতু, সেই জন্য ওগুলো তো আর হবে না। তাহলে কোথায় থাকি? বোর্ডিং হাউসে। হাউস শব্দটা ছিল না, এটা ভুল ছিল। আই ইউ এন্ড দে আর ডুইং দ্য ওয়ার্ক, যারা আগের ক্লাস ফলো করেছো খুব ভালো করে জানো, আমি বলেছিলাম এই ধরনের সাবজেক্ট কেমন করে সাজাতে হয়? রিভার্স থেকে, মানে উল্টো দিক থেকে। দে, ইউ অ্যান্ড আই, উল্টো দিক থেকে সাজাতে হতো। দে আগে হতো, তারপর ইউ, তারপরে আই। তার মানে একদম রিভার্স হতো, উল্টো দিক থেকে সাজাতে সাজাতে এসো, তাহলেই সাবজেক্টটা ঠিক হবে। দে, ইউ অ্যান্ড আই আর ডুইং দ্য ওয়ার্ক। এটা আগের দিন দেখিয়েছি, তোমাদের কারেকশনের জন্য বললাম, দরকার হলে আগের ভিডিওটা আরেকবার দেখতে পারো, ওখানে অনেক ডিটেলসে এক্সপ্লেনটা করে দিয়েছিলাম। এটা শুধু কারেকশনের জন্য তোমাদের রিমাইন্ডার দিলাম। একইভাবে দেখো, এটাও দ্য ফ্লাওয়ার ইজ নট সো বিউটিফুল অ্যাজ হার, এখানে ভুলটা কোথায় আছে দেখো? হার। এটা মনে হয় সম্ভবত আমি আই দিয়ে দেখিয়েছিলাম, আই ওখানে দেখবে মি লিখে দিয়েছিলাম, বলেছিলাম না সাবজেক্টগুলোকে কখনো পজিটিভে নিয়ে যাওয়া যায় না। তার মানে হারটাকেও পজিটিভে নিয়ে যাওয়া যাবে না। আর কোথা থেকে এসেছে? সি থেকে এসেছে, সেই সিটাই হতো এখানে। তার মানে উত্তরটা দাঁড়াতো দ্য ফ্লাওয়ার ইজ নট সো বিউটিফুল অ্যাজ সি। এখানে বলেছিলাম সি এর পর ইজ ভার্বটা হয়, কিন্তু আমরা ডিগ্রি চেঞ্জে দিই না। ইংলিশ ডেস্কে যারা ডিগ্রি চেঞ্জ ক্লাস ফলো করছো তারা জানো যে ডিগ্রি চেঞ্জে এটা আমি একদম রিপিটেডলি দেখিয়েছিলাম কেমন করে হয়। আমি বলবো যারা এখনো ফলো করছো না তারা ওই ক্লাস ইংলিশ ডেস্ক চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, দেখো গ্রামারের আরো রুটটা শিখতে পারবে। তারপরে আছে আই হ্যাভ নট এনি পেন টু রাইট উইথ, এখানে যদি খুব ভালো করে খেয়াল করতে এই নট এনি কথাটা খেয়াল করে দেখতে পেতে। এনি, এনি কথাটা সাধারণত পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোনো মেটেরিয়ালের ক্ষেত্রে এনি ব্যবহার করা যায় না। তাহলে কি লিখতাম? নট এনির জায়গায় লিখতে হতো নো, এন ও নো, এখানে হতো নো, নট এনি হতো না, নো লিখতে হতো। আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, তাহলে নট এনি কখনো হতো না। কেন? ব্যাখ্যাটা নিশ্চয়ই বুঝতে পারলে, এনি কখনো ওভাবে লেখা যায় না। আর 6টা, এটাও আমি এক ধরনের দেখিয়েছিলাম, দ্য ডিফারেন্স বিটুইন দোজ টু থিংস আর ভেরি ডিস্টিংক্ট।
এবার অনেকে এই টু থিংস প্লুরাল আছে বলে এই আরটাকে লিখে ফেলে, কিন্তু আমি বলেছিলাম সবসময় সাবজেক্টটা লক্ষ্য রাখবে, তার ডিফারেন্স, তফাৎ। এটা দেখো সিঙ্গুলার ফর্মে আছে, ডিফারেন্সেস তো নেই, ডিফারেন্স আছে, সেই জন্য ভার্বটা হয়ে যেত ইজ, আর নয়। দেখো 6টা দিয়েছিলাম, 6টা কারেকশন আমি করে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই আমাকে গ্রুপে বা একদম চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো। আর যদি বুঝতে পেরে থাকো আমি খুশি হব, সেটাও একটু অন্তত জানিও যে স্যার আপনি যে টাস্কগুলো করেছেন আমরা বুঝতে পারছি, কি ভালো বুঝতে পারছি, কি অল্প বুঝতে পারছি। যে যেভাবে করাবে আমি তার নাম ধরে একদম স্পেসিফিক বলে দেবো, দেখো তুমি এইভাবে করো, আমি আরো ক্লিয়ার করে দেবো। আচ্ছা যাই হোক, এবার আবার নতুন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই আবারও বলবে, আমি অবশ্যই এগুলো আরো এক্সপ্লেন করে দেখাবো। এবার আজকে যেগুলো দেখাচ্ছি তোমরা কালকে ইনস্টাগ্রামে পেজেতে নিশ্চয়ই কিছুটা দেখতে পেয়েছো যে আমি কোন ধরনের তোমাদের দেখাতে চলেছি। আজকে শব্দ দিয়ে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি দিয়ে শুরু করি। একদম প্রথম একটা জিনিস শব্দ দিয়ে দেখাই, খুব কমন একটা শব্দ, এটা খুব ইম্পর্টেন্ট। যারা এক্সাম দাও, যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করো, দেখতে পাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন পড়েছে, আর এটা তো পড়েছি। টেল মি দা, এটা আমরা অনেকেই ভুলটা বলে ফেলি, কস্ট অফ দ্য বুকস। যদি লাইনটা ভালো করে খেয়াল করো, টেল মি দ্য কস্ট অফ দ্য বুকস বলেছিলাম, এরর কারেকশনে স্বাভাবিকভাবে যদি খেয়াল করো কোথাও কোনো ভুল দেখতে পাবে না, কিন্তু শব্দের ভুল আমি আজ শেখাবো বলেছি। টেল মি দ্য কস্ট, এই কস্ট কথাটাতে ভুল আছে, কারণ বুকস কস্ট সাধারণত মেটেরিয়ালিস্টিক জিনিসের ক্ষেত্রে হয়। তাহলে বলতে পারো বইও তো একটা মেটেরিয়াল না, বইকে যেহেতু একটা ইনভ্যালুয়েবল জিনিস ধরা হয়, অমূল্য একটা জিনিস, এবং বইটাকে অন্যান্য মেটেরিয়ালের মতো ভাবা হয় না, সেই জন্য বইয়ের ক্ষেত্রে কস্ট হয় না, হয়ে যায় প্রাইস। তাহলে তোমরা কি লিখবে? কস্টের জায়গায় লিখবে প্রাইস। টেল মি দ্য প্রাইস অফ দ্য বুকস, আশা করি মনে থাকবে। কখনোই কস্ট লিখবে না, কখনো বলবেও না। এবং বইয়েতে দেখবে কখনো কস্ট লেখা থাকে না, বইয়ে যখন দাম লেখা থাকে, ইংরেজি বইতে দেখবে প্রাইস লেখা থাকে। তাহলে এবার মনে থাকবে নিশ্চয়ই। চলে যাই 2 নম্বরে। 2 নম্বরে খুব ভালো একটা এরর কারেকশন দেখাচ্ছি, এটা খুব খেয়াল রেখো। এই ধরনের গুলো খুব, আজকে যে 6টাই দেখাবো খুবই ইম্পর্টেন্ট আছে। লেট ইউ অ্যান্ড আই গো। দেখো লেট ইউ অ্যান্ড আই গো সেন্টেন্সটার মধ্যে ভুল কোথায় আছে? সাধারণভাবে দেখলে কোথাও ভুল পাবে না, কিন্তু ভুল আছে আই। দেখো লিখতে যে নিজেই এটা ভুল হয়ে যাচ্ছিল, মানে ও ভুল যে আছে ও লিখতে গিয়ে বোঝাচ্ছিল। তাহলে ঠিকটা কি হবে? যখন দেখবে সেন্টেন্সে লেট আছে তখন আবার পজিটিভ বসে। পজিটিভ মানে আই এর পজিটিভ কে? মি, মিটা বসে। ভার্সন যে করেছো না, আইটা মি হয়, সিটা হার হয়, হিটা হিম হয়, তখন ওইটা বসে যায়, মিটা বসে যায়। তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে ইউটা তো চেঞ্জ হলো না। একটু ভেবে দেখো, আই মি হয়, আই মি হয়, ইউ কিন্তু ইউই থাকে, ইউ চেঞ্জ হয় না, ইউকে চেঞ্জ করা যায় না, ইউ ইউই থাকে। সেই জন্য লেটের ক্ষেত্রে ইউটা ইউই আছে, ইনট্যাক্ট আছে, এটা কিছু চেঞ্জ হয়নি, আইটা হয়ে গেছে দেখো মি। তাহলে বুঝতে পারলে ভুলটা লেট আছে বলে আইটা মি বসে যাবে। তার মানে হি থাকলে হিম বসতো, সি থাকলে হার বসতো, দে থাকলে দেম বসতো, ইত্যাদি ইত্যাদি। এরপরে যেটা দেখাচ্ছি খুব ভালো করে খেয়াল করলে তবে বুঝতে পারবে কি ভুল আছে। হি কেম অন লাস্ট সানডে, হি কেম অন লাস্ট সানডে। দেখো দেখে মনে হবে না সত্যি তো কোথাও কোনো ভুল নেই, সে গত রবিবার এসেছিল, কিন্তু ভালো করে খেয়াল করলে এই প্রিপজিশনটা খেয়াল করো। হি কেম অন লাস্ট সানডে, তোমাদের মনে হতে পারে তাহলে কি প্রিপজিশনটা ভুল আছে? না, প্রিপজিশনটা ভুল নেই, সাজানোটাই ভুল আছে। অন প্রিপজিশন সবসময় ডেটের আগে বসে, এই লাস্ট অ্যাডজেক্টিভের আগে বসবে না। সেন্টেন্সটাই কেমন করে লেখা হতো? হি কেম, আমি এটা দুটো সেন্টেন্স লিখে দিয়েছি, হি কেম অন সানডে লাস্ট, আগে এটা বুঝিয়ে দিই। দেখো প্রিপজিশনটা ডেটের আগে বসেছে, এবার খেয়াল করো আগেরটা ভুলটার সঙ্গে এটা খেয়াল করো। হি কেম অন সানডে লাস্ট, তার মানে লাস্ট সানডে হতো না, ডেটটার আগে সবসময় বসবে অনটা, অ্যাডজেক্টিভের আগে নয়। অথবা এটা আরেক ভাবে করা যেতে পারে, লাস্ট দিয়ে যদি লিখতে চাও হি কেম লাস্ট সানডে, প্রিপজিশনটা তাহলে দেয়া চলবে না, এই দুভাবেই হতে পারে। হি কেম অন সানডে লাস্ট,
অথবা হি কেম লাস্ট সানডে, দুটোই হবে। যদি প্রিপোজিশন দাও তাহলে সানডে যাকে বোঝাচ্ছে তার আগে, ডেটের আগে বসাতে হবে, লাস্টের আগে প্রিপোজিশনটা বসানো যাবে না, আর না হলে প্রিপোজিশনটা বাদ দিয়ে দিবে, হি কেম লাস্ট সানডে। নেক্সট এবার 4 নম্বরে আই এম, তোমাদের প্রত্যেকদিন ডিগ্রির একটা দেখাই, আজও একটা দেখাচ্ছি। আই এম জুনিয়র দেন ইউ, কোন ডিগ্রিতে আছি বলো তো? ভালো করে খেয়াল করো, দেখো দেন কথাটা খেয়াল করলে বুঝতে পারবে যে কম্পারেটিভে আছে। আই এম জুনিয়র দেন ইউ, কিন্তু না, এটা ডিগ্রির ফর্মে করলে হবে না, আই এম জুনিয়র দেন ইউ করলে হবে না। সিনিয়র, জুনিয়র, ওল্ডার, এল্ডার, এগুলোর ক্ষেত্রে দেন হয় না, টু হয়। খুব ভালো করে খেয়াল রাখবে। এটা আমি স্টার দিলাম কেন নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা সিরিয়াসলি এক্সামের জন্য তৈরি হচ্ছে তারা বুঝতে পারবে কেন স্টার দিলাম। আই এম জুনিয়র, আমি বললাম জুনিয়র, সিনিয়র, ওল্ডার, এল্ডার, এগুলোর ক্ষেত্রে কখনো দেন হয় না, সবসময় হয় টু। তাহলে হবে আই এম জুনিয়র টু ইউ। নেক্সট, এটা আরেকবার, এটা দুটো স্টার দেব। 5 নম্বরটা, এটা এতবার পড়েছে, এত বেশিবার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে এবং এত বেশিবার বিভিন্ন প্র্যাকটিস বইতেও পাবে। ওয়ান শুড অলওয়েজ কিপ হিজ প্রমিস, ওয়ান শুড অলওয়েজ কিপ হিজ প্রমিস। দেখো, ওয়ান শুড অলওয়েজ কিপ হিজ প্রমিস, লাইনটাকে দেখলে মনে হবে যে ভুল কিছুই নেই, সবই তো ঠিক আছে, একজন তার কথা রাখা উচিত, তার ইংরেজি হিজ। শুড উচিত, অলওয়েজ কিপ মানে সর্বদা বজায় রাখার, ভুল কিছু নেই। তাহলে ভুলটা কোথায় আছে? যখন ওয়ান থাকে তখন হিজ হয় না, ওয়ান্স হয়ে যায়, তখন হয়ে যায় ওয়ান্স, তখন হিজ করা যায় না। তাহলে ওয়ান শুড অলওয়েজ কিপ ওয়ান্স প্রমিস, এটা স্টার দিয়েছি, তার মানে বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। তাহলে ওয়ান থাকলে কোনো হিজ করতে হয় না, ওয়ান থাকলে ওয়ান্স করতে হয় অ্যাপোস্ট্রফি সহযোগে। এবার 6 নম্বরেরটা দেখো, এটা খুব সুন্দর, মনে হচ্ছে এর আগে একটুখানি এটা বলেছিলাম, তবুও আরেকবার বলছি, এতটাই ভালো। হি ইজ কম্পারেটিভলি বেটার নাও। একটুখানি উদাহরণ দিতে গিয়ে হয়তো ইনস্টাগ্রাম রিলে বলেছিলাম, এখানে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ কম্পারেটিভলি বেটার নাও, ভুল কোথায় আছে? সে তুলনামূলক এখন ভালো আছে, তাহলে ভুল কোথায় আছে? ভুল ওইটাই তো আছে, ভুল কোথায় আছে দেখো, বেটার। বেটার মানে কি? বেটার মানেই তো তুলনামূলক, তাহলে আবার কি করে কম্পারেটিভলি লেখা যাবে? আর তো লেখা যাবে না। বেটার মানেই তো কারোর সঙ্গে কম্পেয়ার করে, তাহলে আর কম্পারেটিভলি লেখা যায় না, কারণ বেটার নিজেই কম্পারেটিভলি ফর্ম। তাহলে উত্তরটা হতো হি ইজ বেটার নাও। আশা করি যে 6টা করালাম সেই 6টা বুঝতে পেরেছো। তোমাদের যে 6টা কারেকশন করে দিয়েছিলাম সেই 6টাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে। তোমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপেও জানাতে পারো, যেভাবে হোক আমাকে জানাবে। যদি বুঝতে না পারো, কোনটা স্পেসিফিক বুঝতে পারোনি সেটাও বলবে, টোটালি বুঝতে অসুবিধা হচ্ছে সেটাও বোঝাবে, ভালো লাগলে সেটাও বোঝাবে, স্যার আমার বোঝানোটা ভালো লাগছে, সেটা আমার কাছে ইন্সপিরেশন হবে, তোমাদের জন্য খাটতে ভালো লাগবে। তাহলে আমি আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি, টেল মি দ্য কস্ট অফ দ্য বুকস, কখনো কস্ট হয় না, বললাম প্রাইস হয়। লেট ইউ অ্যান্ড আই গো, আই হয় না, আই জায়গায় মি হয়, কারণ আই মি হয়, ইউ কখনো চেঞ্জ করা যায় না। হি কেম অন লাস্ট সানডে হয় না, কারণ অন প্রিপোজিশন ডেট, যে তারিখটা দিনটা বোঝায় তার আগে হয়, অথবা প্রিপোজিশন না দিয়ে লেখা যায়। আই এম জুনিয়র দ্যান ইউ, এটা বললাম জুনিয়র সিনিয়রের ক্ষেত্রে দ্যান হয় না, টু হয়। ওয়ান শুড অলওয়েজ কিপ হিজ প্রমিস, ওয়ান আছে বলে ওয়ান্স হয়। আর হি ইজ কম্পারেটিভলি বেটার নাও, বেটার নিজেই কম্পারেটিভ ফর্মে আছে, তাই কম্পারেটিভলি কথাটা হবে না। এবার তোমাদের বলেছিলে আমাদের স্যার একটু করে টাস্ক দেবেন, আমি এটা মুছে তোমাদের আরো কয়েকটা টাস্ক দিচ্ছি, তোমরা সেটা করে প্র্যাকটিস করে দেখো। সেগুলো করতে যেয়ে যদি কোনো অসুবিধা হয় সেটাও আমাকে জানাতে পারো, বা যদি মনে হয় যে উত্তরটা আমি একবার স্যারকে দেখিয়ে নিলে ভালো হতো, তাহলে তোমরা আপলোড করে দাও, আমি অবশ্যই নাম ধরে বলে দেবো তোমাদের কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। এখানে শেখার ক্ষেত্রে লজ্জার কিছু নেই, যত ইজি হবে আমার পক্ষে ভালো হবে। দেখো এখানে লিখলাম আই শ্যাল
give you some good advices. I shall give you some good advices. এটা করবে, ভালো করে খুঁজে দেখবে ভুল কোথায় আছে। 2 নম্বরে many people died for corona. Many people died for corona. অনেক লোক করোনা ভাইরাসে মারা যাচ্ছে। He comes often to my house. এটা কি ভুল আছে খোঁজো, সে প্রায়ই আমার বাড়িতে আসে। 4 নম্বরে I am elder than you. 5 নম্বরে এটাও কি ভুল আছে, ক্লাসটা ফলো করলে যদি বুঝতে না পারো ভিডিওটা আরেকবার ব্যাক করে যে দেখে নাও, দেখে নিয়ে করো। আর একটা খুব সুন্দর দিচ্ছি, দেখে বুদ্ধি কাটাও। পলিটিক্স রুইন ওয়ান্স লাইফ। এই 5টা তোমাদের টাস্ক দিলাম, তোমরা করে দেখো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই করবে। আমি আরেকবার বলে দিচ্ছি যাতে যদি বুঝতে অসুবিধা। I shall give you some good advices. 2 নম্বরে many people died for corona. 3 নম্বরে he comes often to my house. 4 নম্বরে I am elder than you. 5 নম্বরে politics ruin one's life. এই 5টা করো, করে বললাম যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমি আছি তার জন্য। সবসময় আমি রেডি আছি তোমাদের জন্য খাটতে, পরিশ্রম করতে। তোমরা শুধু সিরিয়াসলি ক্লাসগুলোকে ফলো করো, তোমাদের চ্যানেলটাকে প্রোগ্রেস করো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। বললাম অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবে। যারা আরেকটু ডিটেলসে গ্রামারের রুটটা বুঝতে চাও, মনে হচ্ছে যে আমাদের গ্রামারটা জানতে এখনও ঠিক নড়বড়ে ব্যাপার আছে, ইংলিশ ডেস্কটা ফলো করো। সেখানে একদম ছোট ছেলেদের মতো শেখানো হয়, একদম ছোটদের মতো করে। যারা অলরেডি ফলো করছো তারা জানিয়েছো যে স্যার আমার ইংলিশ টেক্সটটা ফলো করে খুব ভালো হয়েছে, উপকার হয়েছে। যারা এখনো করোনি আমি বলবো ইংলিশ টেক্সটটা ফলো করো। আর এখানে কিছু জানানো থাকলে অবশ্যই জানাতে পারো। আমি খুব শীঘ্রই এরর কারেকশনে পার্ট 3 নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বাই।